নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে লিলাস বুক স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি প্র্যাকটিস যে বইটা নতুন প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার কথা তোমরা কিন্তু আমাকে অনেকবার বলেছো যে দাদা এই বইটার একটা অবশ্যই ভিডিও নিয়ে আসো। তো দেখো, এই বইটা আমার কাছে বেশ কিছুদিন যাবতই রয়েছে, তো আমি ভিডিও করব করে করা হচ্ছিল না। তো ফাইনালি কিন্তু তোমাদের জন্য এই বইটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইতিমধ্যেই তোমরা আমার এই চ্যানেলে কিন্তু এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গাইড বইয়ের ভিডিও দেখেছো এবং এর পাশাপাশি তোমরা প্র্যাকটিস সেটের ভিডিও ইতিমধ্যে দুটো দেখে নিয়েছো। তো এই যে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লিলাস বুক স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু একটা গাইড বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই বইটার ভিডিও তোমরা অনেকে দেখে নিয়েছো ইতিমধ্যে, এবং তোমরা কিন্তু আমাদের থেকে সেই বইটা প্রচুর পরিমাণে সংগ্রহ করেছো এবং অনেকেরই কিন্তু বইটা ভীষণ পছন্দের একটা বই হয়ে দাঁড়িয়েছে এবং তোমরা এখনও কিন্তু সেই বইটা আমাদের কাছ থেকে নিয়মিত কিনছো। আমাদের যে শিক্ষামন্দির বুকশপ রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে গ্রুপ ডি গ্রুপ সির যে গাইড বইটা ছিল সেটা তোমরা অনেকে সংগ্রহ করে নিয়েছো। তোমাদের প্রত্যেকেরই প্রায় ডেলিভারি হয়ে গেছে এবং নতুন করে এই বইটা যখন প্রকাশিত হয়েছে তোমরা এই বইটার কথাও কিন্তু বলছিলে, ইতিমধ্যে এই বইটা অনেকে অর্ডার করেছে এবং সংগ্রহ করে নিয়েছো। তো ভিডিওটা করতে আমার একটু দেরি হলো। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও নিত্য নতুন বইয়ের ভিডিও দেখার জন্য। এবং স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা তার জন্য তো অনেক ভিডিও করা হয়ে গেছে, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। দেখো, এই যে বইটা এটা কিন্তু পুরোপুরিভাবে একটা প্র্যাকটিস সেটের বই এবং এই বইটা কেনার জন্য তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করবে তোমরা এই বইটা কী করে সংগ্রহ করবে। তো দেখো, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেই দোকানের আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং যে কন্ট্যাক্ট নাম্বার একই নাম্বার আর কি, সেটা আমি ডিসক্রিপশনে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে এবং অনস্ক্রিনে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। তো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে বাড়িতে বসে কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে কিন্তু সংগ্রহ করতে পারবে। তো তোমাদের যাদের এই বইটা নেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং এই বইটা কিন্তু তোমরা বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। তো দেখো, এই যে বইটা এটা কিন্তু একটা এমনই বই যেটা পুরোপুরিভাবে গ্রুপ সি এর ওপরে। তো এখানে কিন্তু গ্রুপ ডি সংক্রান্ত কোনো প্র্যাকটিস সেট তোমরা পাবে না। যারা গ্রুপ সি পরীক্ষাটাকে টার্গেট করছো, অর্থাৎ যেই এক্সামটার মধ্যে কিন্তু ইংলিশটা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য এটা একটা প্র্যাকটিস বই। পরবর্তীকালে অবশ্যই এসএসসি গ্রুপ ডির ওপরে তাদের বই আসবে ব্রাইট একাডেমি থেকে, আমি যেটুকু জানি। এবং এটা কিন্তু প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নোত্তর বইটার মধ্যে রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু একটা অতিরিক্ত সংযোজনী রয়েছে। 52টি সেট তোমরা বইটার মধ্যে পাবে, অনেকটা সেট রয়েছে শুধুমাত্র গ্রুপ সির ওপরে, কিন্তু 52টা সেট মানে আমি বলবো অনেকটাই রয়েছে এবং 60 মার্কসের এক্সাম হবে। এবং তোমরা দেখবে এটার লীলা রায় ম্যামের লেখা রয়েছে, উল্লেখ রয়েছে এবং চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, এবং প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে। তো দেখো, বইটার যেটা থিকনেস সেটা কিন্তু খুব যে মোটা রয়েছে তা আমি বলবো না। তো একটা গ্রুপ সির প্র্যাকটিস সেটের বই হিসেবে যেরকম হওয়া উচিত সেরকমই রাখা রয়েছে। বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, তাদের বইগুলোতে যেরকম পেজ কোয়ালিটি হয়ে থাকে বড় আর কি প্র্যাকটিস সেটের বইতে একই রকম পেজ কোয়ালিটি রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটিও ঠিকঠাকই রয়েছে। আমি এগুলো নিয়ে কোনো অবজেকশন জানাবো না, কারণ বইটা কিন্তু খুব কম দামে আসছে এবং বইটার কিন্তু বাইন্ডিং কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে। এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা তারা কখনো রাখেনি এবং এই ক্ষেত্রেও কিন্তু নেই। আচ্ছা দেখো, পরবর্তীকালে এই গ্রুপ ডি স্টাফ এই বইটা কিন্তু আসতে চলেছে। তো গ্রুপ সি ক্লার্কের বই, এটাই ক্লার্কের আর কি, কভারটা চেঞ্জ হয়েছে পরবর্তীকালে। এছাড়াও তাদের অনেক এসএলএসটির বই ভিডিও আমি করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। অনেকেই কিনেছো, প্রচুর ছেলেমেয়েরা বই কিনেছো আমাদের থেকে। আচ্ছা দেখো, এটার যে প্রিন্টেড প্রাইস 380 টাকা লেখা রয়েছে, যেটা আমি বলছিলাম যে বইটার কিন্তু প্রিন্টেড প্রাইস অনেকটাই কম রাখা রয়েছে এবং আগস্ট 2025 জাস্ট বলতে পারো কয়েকদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। এবং এই যে 380 টাকার উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট, মানে কলেজ স্ট্রিটে যে ডিসকাউন্ট চলে সেই ডিসকাউন্টই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু হোম ডেলিভারিও করে দেওয়া হবে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখেছো বা ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। তোমরা কিন্তু বাড়িতে বসে বইটা সংগ্রহ করতে পারবে। দেখো, এখানে যে সিলেবাসটা রয়েছে ফর দি পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক, তো ক্লার্কের জন্য আমাদের যে টোটাল যে সিলেবাস সেটা কিন্তু এখানে একবার দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এটাকে একটু নিজেরা দেখে নিতে পারো যারা এখনও সিলেবাসটা সম্পর্কে ওয়াকিবহল নাও। আচ্ছা, আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি, তো বইটার কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল তাদের বইতে যেরকম প্রেজেন্টেশন থাকে সেরকমভাবেই রয়েছে এবং সেটা কিন্তু বরাবর ভালো থাকে, এক্ষেত্রেও ভালো রয়েছে। প্রথম কথা, এখানে প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে WB স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2016 সালের যে আর কি এক্সাম হয়েছিল তার যে প্রশ্নপত্র উত্তর সহ রয়েছে। এবং একটা জিনিস এই বইটার মধ্যে খুব ভালো দেওয়া রয়েছে যেটা অন্য বইতে পেলাম না, সেটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি গ্রেড 1 গ্রুপ সি নন টিচিং এক্সাম একটা হয়েছিল 2022-এর মার্চ এপ্রিল, খুব সম্ভবত মে মাসে পরীক্ষা হয়েছিল 29শে মে। তো তার যে প্রশ্নপত্র সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু একটা খুব ভালো সংযোজন আমি বলবো এই বইটার মধ্যে। এবং তারপরে আমাদের কিন্তু এখানে প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে 1 নম্বর থেকে শুরু হয়েছে
আপ টু কিন্তু এখানে তোমরা খেয়াল করো 52 পর্যন্ত, 52 নম্বর আর কি, অ্যাকচুয়ালি 50টা পর্যন্ত প্র্যাকটিস সেট রয়েছে, মানে দুটো প্রিভিয়াস ইয়ার এবং 50টা, টোটাল 52টা। এবং তারপরে একটা জিনিস যেটা করা রয়েছে সেটা হলো এখানে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা ভালো কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া। এই বিষয়টা দেওয়ার কারণকে আমি বলে দিই, কারণ এই যে গ্রুপ সি পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষা, সেখানে তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা আলাদা সেকশন থাকে, যেটার উপরে কিন্তু এই WBSSC বেশ ভালো জোর দেয়। তো তার জন্য কিন্তু এখানে একটা বলতে পারো সাম্প্রতিক ঘটনাগুলি বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, এবং এখানে অতিরিক্ত প্র্যাকটিস সেট 10টিও কিন্তু রয়েছে, সেটাও আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো বইটার যদি আমি প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা এখানে তো আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, কারণ এগুলো যেহেতু বিগত বছরের প্রশ্ন, এগুলো নিয়ে সেরকম কিছু বলার আমার নেই। তো 2016 সালের যে প্রশ্ন, তার মধ্যে বিভাগ মানে 1 সাধারণ বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো নিচে কিন্তু ব্যাখ্যা, অর্থাৎ ব্যাখ্যা সহ কিন্তু এখানে রয়েছে, যেটা তাদের বইয়ের একটা বলতে পারো ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি যেটা। তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং সাম্প্রতিক ঘটনাবলীর যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু অল্পের মধ্যে তারা ব্যাখ্যা করে দিয়েছে। এবং এই সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যেও কিন্তু অনেক স্ট্যাটিক রিলেটেড কোশ্চেন দেখবে তোমরা বিগত বছরে এসছে। আচ্ছা, ইংরেজির যে প্রশ্নগুলো, সেগুলো তোমরা দেখবে এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন এখানে রয়েছে, তো সেটাও কিন্তু ভালো। এবং অঙ্কের যে বলতে পারো সলিউশন, তাদের বইতে তো বরাবর ভালোই থাকে, তো সেটাও কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে সঠিক উত্তরের যে তালিকা আর কি, অ্যাকচুয়ালি সেটা তোমরা ওএমআর হিসেবে এখানে করতে পারো, রোল নাম্বার সেকশন মানে সেট কী রয়েছে, সাবজেক্ট কোড, এভাবেও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে প্রিভিয়াস ইয়ারটাকেও। নেক্সট আমরা দেখবো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তার যে প্রশ্নপত্র, এটা কিন্তু ভীষণ ভালো। ইংরেজিতে পরীক্ষা হয়েছিল, ইতিহাসের উপরে যে কটা প্রশ্ন এসেছিল দেওয়া রয়েছে, সঠিক উত্তরও রয়েছে, ইংলিশের উপরে যে কটা এসেছিল রয়েছে, সায়েন্স, পলিটি, জিকে। এখানে যদি চলে আসে কম্পিউটারের উপরে যে কটা কোশ্চেন ছিল, এখানে সি এর উপরে বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যা ছিল, বা এখানে ম্যাথের উপরে ছিল, জিআইয়ের উপরে যে কোশ্চেনগুলো ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। টোটাল 70 মার্কসের কোশ্চেন, 70 মার্কসের কোশ্চেনই কিন্তু এখানে প্রোভাইড করে, এবং অ্যান্সারও কিন্তু দেওয়া রয়েছে। তো এটা কিন্তু এই বইটার মধ্যে একটা ভালো সংযোজন। অনেকে হয়তো এই বিষয়টা জন্য এই বইটা কিনে নিতে পারে, এমনও হতে পারে আর কি। আচ্ছা দেখো, আমরা যদি এবার প্র্যাকটিস সেটে চলে আসি, 1 নম্বর থেকে 50 নম্বর পর্যন্ত সেট, আমরা কয়েকটা সেট একটু এক্সাম্পল ওয়াইজ দেখবো, ভিডিওটা অযথা বড় করবো না। তো দেখো এখানে এটা যেমন সেট নাম্বার 1 রয়েছে, এখানে কিন্তু ডিভিশন করা রয়েছে। প্রথম কথা হলো এখানে বিভাগ 1, তার মধ্যে সাধারণ জ্ঞান দেখতে পাবে রয়েছে। কেমন কি প্রশ্ন বলছে, ম্যানগ্রোভের বন ড্যাশ কোথায় পাওয়া যায়, স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়, 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি কী ধরনের প্রকল্প, বা পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া রয়েছে, নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কীভাবে, হিমালয়ের উৎপত্তি কীভাবে হয় বা কীভাবে হয়েছিল আর কি, ইউগ্লিনা কী প্রকার পুষ্টি দেখতে পাওয়া যায়, ক্লকিয়া কোথায় দেখতে পাওয়া যায়, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত, কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে। তো তোমরা দেখলে এখানকার কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ প্রশ্ন, মানে ইতিহাস বলো, সায়েন্স বলো, পলিটি বলো, ইকোনমি, আমি যে স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন বলি, তবে এই দুটো পরপর কিন্তু স্ট্র্যাটেজিকের প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু এখানে প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা কোয়েশ্চেন পাবে, যেগুলো আমি বরাবরই বলবো যে এই প্রকাশনীর বইতে থাকতো, আগেও ছিল, এখানেও কিন্তু সেটা খুব ভালো করে প্রোভাইড করা। তোমরা যদি সাম্প্রতিক ঘটনার বইতে চলে আসো, মানে যেগুলো আমাদের কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন, এখানে স্ট্যাটিকের প্রশ্ন অবশ্যই থাকবে। যেমন রয়েছে মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন, এখানেও তোমরা জিকের প্রশ্ন পাবে, কারণ বিগত বছর এরকমই এসেছিল। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে কী বোঝায়, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ হয়েছিল, বা নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত, টারজান চরিত্রের সৃষ্টিকর্তাকে, চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, হিরোশিমাতে ফেলা বোমাটির সাংকেতিক নাম কী ছিল, অটল টানেল যেমন এটা মানালিকে কার সঙ্গে যুক্ত করেছে, এই ধরনের প্রশ্ন। মানে এগুলো কিন্তু আমরা দেখব যে খুবই ফেমাস কোশ্চেন এবং খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে দেওয়া হতে পারে বা হয়েছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু তারা প্রোভাইড করেছে। এবং তারপরে তোমরা যদি ইংরেজিতে চলে আসো, দেখো এখানে ইংলিশের মধ্যে হতে আমাদের সিলেবাসে যেই টপিকগুলো রয়েছে, সেই টপিকের উপরই কিন্তু এখানে প্রশ্ন তোমরা পাবে। যেমন বলছে এখানে, যেমন রয়েছে রিট্রাইনিং হিজ রুম হি স্টার্টেড কুকিং ইজ এ, মানে কী ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি মিক্স সেন্টেন্স। এখানে যেমন একটা অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, এখানে বলছে কোনটা কারেক্ট সেটা জানতে চাওয়া রয়েছে, বা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, ফ্রেজাল ভার্ব বসাতে বলেছে, বা এখানে প্রিপোজিশন দিয়েছে একটা, এরকম ধরনের কোয়েশ্চেন, মানে যেগুলো আমাদের আসতে পারে, বা কোনো যদি মানে ত্রুটি সংশোধন থাকে, সিনোন্যান্টো তো মানে থাকছেই আর কি। তো যেগুলো সিলেবাসে রয়েছে তার উপরেই কিন্তু তোমরা দেখবে এখানে ভালো কোয়েশ্চেন দেবে। সিমিলার যেটা মানে এটা বলতে পারো ক্লোজ টাইপ যে ওয়ার্ড হতে পারে, ক্লোজ টেস্ট ঠিক নয়, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাবো। এবং তারপরে এখানে পাটিগণিত দেখবে, পাটিগণিতের মধ্যেও কিন্তু দেয় যে ধরনের অঙ্ক, মানে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। 12 মিটারের মানে এটা যে বলছে যে 4.12% মান কত, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেলে বৃদ্ধি শতকরা হার কত, পার্সেন্টেজের উপরে রয়েছে। একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে। বা এখানে যেমন সময় কার্যের উপরে দেখতে হবে অঙ্ক রয়েছে, বা এখানে আমাদের লাভ ক্ষতি যেটা তার উপর অঙ্ক রয়েছে, এক্সের মান নির্ণয় করতে দিয়েছে, বা এখানে আমরা যদি দেখি যে দৈর্ঘ্য কত বের করতে দেওয়া রয়েছে, বা এখানে এই যে অঙ্কটা মানে এত মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে এত মিটার দৈর্ঘ্যের টুকরো কাটা পড়ে যাবে, বা এই ধরনের যে অঙ্কগুলো মানে দেয় আর কি, মানে স্পেশালি পিএসসি যে ধরনের কোশ্চেন করেছে বা এসএসসি যে ধরনের কোশ্চেন করেছে, মানে WBSS এর কথা বলছি, সেই ধরনের কোশ্চেনে কিন্তু তোমরা পাবে এখানে দেওয়া রয়েছে।
দেখো এখানে যেমন ট্রেন সংক্রান্ত তোমরা দেখতে পাবে এখানে, বা অনুপাত সমানুপাতের উপরে রয়েছে। তো যেই সকল চ্যাপ্টারগুলো সিলেবাসে উল্লেখ করা রয়েছে, তোমরা এই যে মানে লীলা রয় লেখা যে গাইড বইটা, সেখানে যেগুলো দেখেছো আর কি, যেই স্টাডি মেটেরিয়াল দেখেছো, তার উপরে বেস করেই বলতে পারো এটা একটা প্র্যাকটিস বই কিন্তু তৈরি করা। মানে তোমরা থিওরিটা পড়ছো, পাশাপাশি কিন্তু তোমরা এখান থেকে গ্রুপ সি এর জন্য প্র্যাকটিসও করতে পারো। পরবর্তীকালে অবশ্যই গ্রুপ ডির বইতে চলেই আসছে। আচ্ছা দেখো, আমি যদি এবার ব্যাখ্যাতে চলে আসি, বইটা কিন্তু ব্যাখ্যাটা খুব ভালো করে দেওয়া রয়েছে, যেটা এই বইটার মধ্যে বলতে পারো একটা ইউনিক তো ফিচার অবশ্যই, এবং তাদের অন্যান্য বইগুলোতেও কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এরকমই থাকে। প্রথম কথা হলো দেখো, এখানে উত্তর যেটা সুন্দরবনে, এমন কেমনভাবে দেওয়া রয়েছে ব্যাখ্যাটা, বলছে সুন্দরবন বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এটি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরী গাছ এবং জীববৈচিত্র্যের কারণে বিখ্যাত। তো এরকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যে উত্তর, তার মধ্যে যে ব্যাখ্যাটা পাবে, সেখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশনস রয়েছে। মানে সেটা শুধুমাত্র যে আমি মানে জিকের ক্ষেত্রে বলবো তা না, সাম্প্রতিক ঘটনাবলীর ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে রয়েছে, এবং ইংলিশের ক্ষেত্রে বা ম্যাথের সলিউশন তো অবশ্যই ভালোই থাকে তাদের। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের তোমরা দেখতে পাবে ব্যাখ্যা কিন্তু প্রপার ওয়েতে দেওয়া আছে, এবং এখানে ইংরেজি যেগুলো, সেগুলোরও কিন্তু এখানে বলতে পারো এক্সপ্লেনেশন রয়েছে। অর্থাৎ মানে ওই যে 4টে অপশন তুমি দেখতে পাচ্ছ, মানে যেটা সঠিক উত্তর হবে তার বাইরে যে 3টি অপশন, সেগুলো সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট এখানে পাটিগণিতে যদি চলে আসো, থাকো তাদের অঙ্কগুলোর সলিউশন বরাবরই ভালো থাকে, প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে করে দেওয়া রয়েছে। তোমরা যারা নতুন প্রস্তুতি শুরু করেছো, তাদের আমার মনে হয় খুব একটা কিন্তু প্রবলেমস হবে না। আচ্ছা, এটা নেক্সট এটা দেখতে পাবে প্র্যাকটিস সেট 2 রয়েছে। তো এই সেটটা আমি দেখাচ্ছি না, তোমরা চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো। প্রত্যেকটার ব্যাখ্যা এখানে প্রপার ওয়েতে দেওয়া রয়েছে, কারণ প্রত্যেকটা সেট দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হবে, আমি একটু স্কিপ করে যাব। তোমরা নিজেরা চাইলে অবশ্যই কিন্তু এইখানকার কোশ্চেনগুলো একটু গুণগত মান আরও দেখে নিতে পারো। তো আমি যেটুকু বইটা দেখেছি, আমার কিন্তু বইটা পার্সোনালি বেশ ভালো লেগেছে। আচ্ছা, আমরা যদি 7 নম্বর সেটে চলে আসি, কয়েকটা জিকের প্রশ্ন যদি আমরা দেখি, যেমন এখানে দেখতে পাই নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক কে রয়েছে? অরুণাচল প্রদেশের শিবালিক কী নামে পরিচিত? হিমালয়ের নাইস এক ধরনের কী মানে কী ধরনের শিলা আর কি? সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? ভারত একটি কী ধরনের মানে যুক্তরাষ্ট্র নাকি এককেন্দ্রিক কী সেটা? বা প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা কি? মানে সায়েন্সের কোশ্চেন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে যে জটিল উপাদান সেটি কি? চক্ষুদানের ক্ষেত্রে দাতার মানে দাতার আর কি, চক্ষুদাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত করা হয়? খুব ভালো ভালো প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বলতে পারো যে মানে এক্সামে আসার মতো বা বিগত বছরে এসছে। বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কত হবে? কোন খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের মানে ভাগ কত রয়েছে? বা সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়? বিশ্ব দাবা চ্যাম্পিয়ন আর কি, এটা হচ্ছে দিং লিরেন কোন দেশের বাসিন্দা? নিজের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? বা এখানে রয়েছে বিশ্বের প্রথম কোন দেশে 4.5 দিনের কর্মসপ্তাহে রূপান্তরিত করেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাবো সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যেও রয়েছে। তোমরা যে এখানে ইংরেজির প্রশ্নগুলো দেখো, যেমন এটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন, বা এখানে বলছে লেট আস প্লে টুগেদার ইন দ্য রেইন, মানে ইজ অর অ্যান, এটা কী ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি অপটেটিভ সেন্টেন্স? তো এই ধরনের বিষয়গুলো রয়েছে। এখানে সিনোনিম অ্যান্টোনিম তো প্রত্যেকটা সেটে তোমরা পাবে। বাকি ম্যাথের যে কোয়েশ্চেন তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো, আমি মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি যে কী ধরনের বা কোন কোন চ্যাপ্টার থেকে তারা প্রশ্ন দিয়েছে। মানে ওভারঅল সিলেবাসে আমাদের যে অধ্যায়গুলো থাকছে আর কি, তারা সেই অধ্যায়গুলোকেই বলতে পারো মাথায় রেখেছে, এবং তার উপরে বেস করেই কিন্তু তারা কোশ্চেন দিচ্ছে। এটা 17 নম্বর সেট রয়েছে, এখানেও তোমরা চাইলে একটু দেখতে পারো কোশ্চেন। যেমন বলছে ছত্তিশগড় রাজ্যের ভিলায় যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি কি? এখানে রয়েছে সোনা কোথায় পাওয়া যায়? বা ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে অরণ্য ক্ষেত্র রয়েছে? পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? ব্যাকটেরিওফাজ কি? এখানে যেমন রয়েছে নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ? বা খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কি? শুষ্ক বরফ কী রয়েছে? এই ধরনের প্রশ্ন পাবো আমরা। এছাড়াও এখানে যেমন আমরা সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপপুঞ্জ কি? সংবিধানের কত নম্বর ধারায় অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতির কথা বলা রয়েছে? হালকা জ্বলনশীল গ্যাস কী রয়েছে? বা এখানে হচ্ছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামন্দি নামে পরিচিত? খুব ফেমাস কোশ্চেন, এটা আমাদের পিএসসির পরীক্ষাতে আগেও এসছে, এবং দেখো এগুলোর ব্যাখ্যাও কিন্তু প্রপার ওয়েতে দেওয়া রয়েছে। তো এরকমভাবে আমাদের এখানে টোটাল কিন্তু আমরা দেখতে পাবো 50টা সেট রয়েছে, অনেকগুলো সেট। প্রত্যেকটা সেট একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয়, তো ভিডিওটা অযথা অনেক বড়ও করবো না, তাহলে তোমাদের দেখতেও বোর ফিল হবে। আমি চেষ্টা করছি মোটামুটি তোমাদের যাতে এই ভিডিওটা দেখে একটা বেসিক আইডিয়া বইটা সম্পর্কে হয়ে যায়, তোমাদের যাতে বইটা কিনতে গেলে পরে কোনো প্রবলেম নয়, একটা গাইড যাতে তোমরা পেয়ে যাও। তো দেখো এইটা আমাদের 43 নম্বর সেট রয়েছে। এখানকার যদি কোশ্চেন দেখো, নিম্নের কোনটি এককোষী জীব? বা এখানে রয়েছে এই গ্রুপের রক্ত কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? কোলেস্টেরল এক প্রকার কী রয়েছে? বা নদীবন্ধন প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? একটি প্রাথমিক দূষক কি? বনলতা সেন কাব্যগ্রন্থটি কার রচনা? কোন দেশ 5বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে? শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মান্না মিত্রা কোন ধরনের পরিষেবা? মান্না মিত্রা। আচ্ছা, এখানে যেমন বলছে যে 2025 সালের খো খো বিশ্বকাপে মহিলা বিভাগে কোন দল বিজয়ী হয়েছে?
বা এখানে যদি চলে আসে ইংলিশের যে কোয়েশ্চেনগুলো তোমরা একটু নিজেরা দেখতে পারো আর কি, একটু ক্লোজ করে দিলে একটু জুম করলাম, তোমরা অবশ্যই একটু দেখে নাও এই জায়গাগুলো। এবং তারপরে পাটিগণিতের যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমরা একটু দেখতে পাবে। যেমন রয়েছে 3 ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 4:7:9, 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল 56, ওদের বর্তমান বয়স কত? তো যেই চ্যাপ্টারগুলোর কথা বললাম আর কি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এখানে কোয়েশ্চেন দেওয়া আছে। তো এগুলো নিয়ে কোনো অসুবিধার কোনো জায়গা নেই। বইটার মানে গুণগত মান অবশ্যই খুব ভালো। তো বইটা নিয়ে জাস্ট তোমাদের প্র্যাকটিস করার অপেক্ষা। বইটা সংগ্রহ করে অবশ্যই আমি বলবো, তোমরা যারা থিওরি পড়ছো, গাইড বইটা সংগ্রহ করেছো লীলা ম্যামের লেখা, তো সেই বইটার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই এটা থেকে প্র্যাকটিসটা শুরু করে দাও। কারণ যতটা ভালো প্র্যাকটিস তোমরা মানে করতে পারবে, ততটাই কিন্তু এক্সাম হলে তোমাদেরকে সাহায্য করবে। এবং আমার মনে হয় থিওরি পড়ার পাশাপাশি বা গাইড বই পড়ার পাশাপাশি কিন্তু একটু প্র্যাকটিসটাও করে নেওয়াটা প্রয়োজন। তো এটা আমাদের 50 নম্বর সেট বইটার মধ্যে রয়েছে আর কি, তার যে বলতে পারো এক্সপ্লেনেশন সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা চাইলে একটু নিজেরা এক্সপ্লেনেশনগুলো একটু পজ করে দেখতে পারো। আমি ভিডিওটা যেহেতু বড় করতে চাইছি না। দেখো এখান থেকে আমাদের সাম্প্রতিক ঘটনাবলীটা শুরু হচ্ছে। এখানে খুব ডিটেলসে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। প্রথম কথা, এখানে এরকম টপিকে ভাগ করা আছে। দেখো প্রথমে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ও বিদেশের সাম্প্রতিক ঘটনাবলী। একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটুখানি পড়ে দেখাই, বলছে ধান উৎপাদনে ফের নজির করলো বাংলাদেশের মধ্যে, এবারে শীর্ষস্থান ধরে রাখলো, ফলন বাড়িয়ে 2024-25 অর্থবর্ষে মোট এত লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বাংলাতে, যার নিরিখে সারা ভারতের মধ্যে রেকর্ডগুলো পশ্চিমবঙ্গ। তো এরকমভাবে কিন্তু তোমরা দেখবে একেবারে কিন্তু ওয়ান লাইনারভাবে ছেড়ে দেওয়া হয়নি, এখানে কিন্তু ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আলোচনা রয়েছে। এবং বিগত বলতে পারো যে মোটামুটি একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তারা চেষ্টা করেছে এখানে প্রোভাইড করার, এবং একটু ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু তারা জিনিসটাকে রেখেছে। দেখো এখানে রয়েছে 2025 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে লাদাখ। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এরকম ধরনের তোমরা যদি একটু পজ করে পড়ে নিতে পারো, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে যে কত ভালো কারেন্ট অ্যাফেয়ার্স তারা কিন্তু এখানে প্রোভাইড করেছে। তাদের যে গাইড বইটা ছিল সেখানেও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তারা এই যে প্র্যাকটিস সেটের বইটা, এটার মধ্যে একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স সংযোজন করলো। মানে আমি বলবো এটা অবশ্যই একটা ভালো দিক। এবং তার পাশাপাশি তোমরা দেখবে এখানে কিন্তু রিসেন্ট যে মানে বই এবং লেখক যাদের তালিকা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন আই এম সার্কুলার কফি টেবিল বুক, এটা কে লিখেছেন, বা আই এম এ সোলজার ওয়াইফ, এটা যেমন গীতিকা লিদ্দারের লেখা। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরি নমিতা গোখলে। তো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বলতে পারো যে বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তালিকা কিন্তু এগুলো দেওয়া রয়েছে, মানে রিসেন্ট এগুলো। এবং এরপরে দেখবে আন্তর্জাতিক সূচকে ভারতের স্থান, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। যেমন বলতেই পারে যে যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কততম, ঠিক আছে। যেমন 1 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। গ্লোবাল ওয়েলথ র্যাঙ্কিং রয়েছে, যেমন এখানে হাঙ্গার যে ইন্ডেক্স সেটা তো মানে বরাবরই দেয়, বা আরও বেশ কিছু ইন্ডেক্স রয়েছে। আচ্ছা, এখানে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার সমূহ, যেমন এখানে 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, আইফে অ্যাওয়ার্ড, রেমন ম্যাগসেসে পুরস্কার, আপডেটেড যে বলতে পারো এখানে মানে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্ম পুরস্কার যেটা 2025 দেওয়া রয়েছে। এখানে যেমন 2025 মানে 24-25 গ্র্যান্ড স্ল্যাম যেগুলো হয়ে থাকে, তারপরে অস্ট্রেলিয়া ওপেন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন রয়েছে, ইউএস ওপেন রয়েছে, সেগুলোর কিন্তু এখানে বিষয়বস্তুগুলো তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এবং তারপরে এখানে তোমরা দেখবে যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বেশ কিছু প্রশ্নাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে সেগুলো কিন্তু দেওয়া, এবং এগুলো সঠিক উত্তরে কিন্তু বোল্ড করা, মানে এমসিকিউ ফরম্যাটে কিন্তু তোমরা এখানে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমি পড়ছি না। যেমন 2025 সালের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো থিম কী, বা এই ধরনের কোশ্চেন এখানে রয়েছে। তোমরা এগুলো অবশ্যই নিজেরা একটু পজ করে পড়ে দেখো, কারণ অনেক এমসিকিউ যেহেতু এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, তো তোমরা এখানে কিন্তু থিওরি পড়ার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খুব ভালো প্র্যাকটিস এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। টোটাল এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 400টি প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, যেটা আমি বলবো অনেক, একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে অনেক কিন্তু এখানে দেওয়া রয়েছে। কারণ তোমরা ইতিমধ্যে কিন্তু সেটগুলোর মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছো। আচ্ছা, এখানে অতিরিক্ত 10টা সেট রয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে। তো এটাও কিন্তু বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা খুব ভালো সংযোজন। প্রত্যেকটা সেটে এখানে 15টা করে কোয়েশ্চেন রয়েছে। তো 10টা সেট কিন্তু এখানে দেওয়া, এবং প্রত্যেকটা সেটের মধ্যে এমসিকিউ ফরম্যাটে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন তারা এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এটাও কিন্তু বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা দারুণ সংযোজন কিন্তু তারা করেছে। এখানে প্রায় আমরা 150টা কোয়েশ্চেন পাবো, এবং এগুলো যে সঠিক উত্তর সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো আমি প্রথম দেখলাম তাদের প্র্যাকটিস সেটের কোনো বইতে এই ধরনের কন্টেন্ট তারা প্রোভাইড করলো। তো আমি অবশ্যই চাইবো যে পরবর্তী বইগুলোতেও যেন এইরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে জোর দেওয়া হয়। তো অবশ্যই এই বইটা কিন্তু আমি বলবো ওভারঅল একটা খুব সুন্দর বই করা রয়েছে। তো আমার পার্সোনালি বইটা ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদেরকে অবশ্যই বইটা রিকমেন্ড করবো। যারা ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটা বইতেই মানে দুটো বলতে পারো এক্সামের প্র্যাকটিস সেট তোমরা সংগ্রহ করেছো, সেখানে অবশ্যই সেটে কম্প্রোমাইজেশন চলে আসে, মানে হাফ হয়ে যাতে 25টা বা 20টা। তো যারা গ্রুপ সি পরীক্ষার জন্য আরও বেশি প্র্যাকটিস করতে চাইছো, ইতিমধ্যে দেখো তুমি যত প্র্যাকটিস করবে, দিনে যদি 2-3টে করে প্র্যাকটিস মানে বই তুমি প্র্যাকটিসে দিতে পারো, সেটাই তোমার বেনিফিট হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই বইটাকেও সংগ্রহ করো। আমি বলবো যারা একটা বই প্র্যাকটিস করেছো কমপ্লিট করো, তারপরে তোমরা এই বইটা নেবার জন্য নতুন নিতে চাইছো গ্রুপ সির জন্য, তারা এই বইটা নিতে পারো। এবং অন্যান্য ভিডিও তো রয়েছে চ্যানেলে, অন্যান্য প্রকাশনীর বইয়ের গ্রুপ সি গ্রুপ ডি, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো। আমি বলবো একের অধিক যতগুলো সম্ভব, 4টে 5টা 10টা যতগুলো প্র্যাকটিস করতে পারো বই, ততই কিন্তু তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এই বইটাও একটা ভালো অপশনস আমাদের কাছে থাকছে। তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে আমাদের থেকে বাড়িতে বসে সংগ্রহ করে নিও, যাদের বইটা পছন্দ হয়েছে। আমার মনে হয় বেশিরভাগেরই
99.9%-এরই বইটা পছন্দ হবে আর কি। অনেকে অপেক্ষা করে থাকে এই ধরনের বইয়ের জন্য, ব্রাইট একাডেমির বইয়ের জন্য, লীলা রয়ের বইয়ের জন্য। তো এটা অবশ্যই কিন্তু একটা বলতে পারো খুব ভালো বই। পরবর্তীকালে গ্রুপ ডির বইয়ে চলে আসবে, সেটারও ভিডিও অবশ্যই করবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিতে হবে, এবং এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করতে হবে। আর আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করে জয়েন হয়ে যাবে। এবং আমাদের শিক্ষা মন্দির বুকশপের যে ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, অন স্ক্রিনে দিয়ে তোমরা অবশ্যই দেখে নিয়েছো। সেখানে তোমরা যোগাযোগ করে কিন্তু এই বইটা তোমরা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো এই ছিল আমার বলার। তো তোমাদের কেমন লাগলো এই বইটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যে প্রশ্ন থাকবে তোমরা কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো বই সংগ্রহ করার জন্য। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের WBCSC গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন চালিয়ে যেও।